আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। সম্পূর্ণ দেখার অনুরোধ আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপর, তাই না? এখানে দেখুন সিরাতিম মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এটি এখানে কি করছে? প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের উপরে আলা সিরাত মুস্তাকিম, আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না, বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি। এখানে আলা শব্দটি লুজুম, যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি, কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? আমি কোরআনের শপথ করছি, পরিপূর্ণ প্রজ্ঞাময়, কত সুন্দর গাঁথুনি এতে, কত শক্ত এর বিধান। কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের উপর। তাহলে সরল পথে কে? নবীজি নিজে। কিন্তু শুধু নবীই নন, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, যাদেরকে পাঠানো হয়েছে তারাও সরল পথে ছিলেন, আর আপনিও। উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এখন আলা সিরাতে মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন? একটি রাস্তা কল্পনা করুন, আপনি সেই রাস্তার উপরে আছেন, শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায়, আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তা আপনি এগিয়েই যাচ্ছেন, তারা চিৎকার করছে, এই রাস্তা থেকে নেমে যাও, কেন এখানে তুমি, ইত্যাদি ইত্যাদি। ভুল পথে যাচ্ছ তুমি, শুধু আপনিই সেই পথে যাচ্ছেন। এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে। তিনি আপনাকে বললেন, দেখো, এই পথের পথিক হিসেবে তুমিই একমাত্র ব্যক্তি নও, এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে। বুঝতে পারছেন? তাহলে এখন তো আপনি তাদের আরো বেশি খুঁজবেন, কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে। এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে, তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন, আর আপনাকে আরো ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে, এই যাত্রা সহজ করে তুলবে তারা। এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু। যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন, এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায়। আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না? এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে, তাই বন্ধুকে ফোন দিলেন, ইয়ো, আমি জর্জ বুশ রোডে আছি, বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি, স্যাম হিস্টন না কি জানো, তো আমি এই রোডে আছি, অনেক পুলিশ এখানে, তো আমি কি জোরে চালিয়ে যাব? you know, do it. না 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 ভাই, আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম, আমাকে ফাইন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি হালাল লিমিটের ভিতরে থাকবো, তাই না? তো আপনি এমন কাউকে খোঁজেন যে এই রাস্তা দিয়ে আগে গিয়েছে, পথ চেনাতে সে আপনাকে সাহায্য করে। তো সাহায্যের একটি উৎস। আরেকটি জিনিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালামের মাধ্যমে খুবই শক্তভাবে আপোষহীন রায় দিয়ে যাচ্ছেন। আল্লাহ তো কর্তৃত্বের সাথে বলেন, তিনি কোনো দাসের মতো কথা বলেন না, মনিবের মতো কথা বলেন। তাই তিনি ক্ষমতা কর্তৃত্বের সাথে বলেন, কিন্তু মানুষজনের কাছে সেটা আপত্তিকর ঠেকে, কারণ তারা তো আল্লাহকে বলতে শুনছে না, তারা কার স্বর শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এভাবে কথা বলার কে? তারা রেগে যাচ্ছে। কিন্তু নবীজি কি থেমে গেছেন? না, প্রতিদিনই তাকে একই পথে আরো এগোতে হচ্ছে না? এখন আমাকে বলুন তো, এই পথে আপনি এগুতে থাকলে যৌক্তিকভাবেই কি আপনি ঝামেলায় পড়বেন না? আরো বেশি বেশি করে ঝামেলায় পড়তেই থাকবেন। পথ পাল্টানোর জন্য দিনকে দিন আপনার উপর চাপ প্রয়োগ বাড়তেই থাকবে। যত বেশি অগ্রগতি করবেন ততই বাধা পাবেন, আরো বেশি বাধা। আরো সম্ভাবনা আছে যে আপনি দেখুন একটু চাপ তো সহ্য করতে পারবেন, কিন্তু কালকে আপনাকে আরো চাপ সহ্য করতে হবে, পরদিন আরো বেশি, পরে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। অবস্থা খারাপের চাইতে খারাপ হতেই থাকবে, সহজ হবে না, আর কঠিন হবে। একজন সাধারণ মানুষ আর কতই বা চাপ সহ্য করতে পারে? এক সময় না এক সময় কি হয়? ভেঙে পড়ে, পথ পাল্টে ফেলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর কঠোরতা, তার প্রতিশ্রুতি, এই সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর অন্যান্য নবীদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে, কারণ তারা সবাই সরল পথের ওপরে, কখনোই বিচ্যুত হননি, কখনোই হননি। মানুষ তাদেরকে আক্রমণ করেছে, মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, মানুষ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তাদেরকে নির্বাসিত করার, হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে। এর পরেও তারা দমে যাননি। তাদের পরিবার এসেছিল তাদের কাছে, মুরব্বীরা এসেছিল, রাজনৈতিক নেতারা এসেছিল, সবাই এসেছিল, তবুও পথচ্যুত হননি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কঠোরতার এই ধারণাটাই জরুরি। এছাড়াও দেখুন, তিনি যে আসলে একজন রাসূল, এটাই কিন্তু তার একটা প্রমাণ। নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন? আমরা কিন্তু এখনো সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয়, কারণ অতিরিক্ত চাপ, যেমন একজন মুফাসসির বলেছেন, ইলতিজামুহু দালিলুন আলা নবুয়তি ওয়াসিরাতিহি দালিলুন কামা আন্নাল কোরআন। এটা এখানে গুরুত্বপূর্ণ।
কোরআনের নিখুঁত হবার কারণে আমি যেটা বলেছিলাম 3 ধরনের নিখুঁততা আছে কোরআনে, সেগুলোই প্রমাণ। এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও আর একটা প্রমাণ, এই সবই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, আলা সিরাতিন মুস্তাকিম। এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ, এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ, সিরাতিন মুস্তাকিম। ফানাক্কার লফস, তিনি এটাকে নাকিরা করে দিলেন, সার্বজনীন করলেন। সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ, এই দুইয়ের মাঝে পার্থক্য আছে। কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন, আমরা বলি সরল পথে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেখানে একটি আল আছে, কিন্তু এখানে নেই। এটার কাজ কি? আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু, অজানা কিছু। আর যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন, কারা শুনছে? কুরাইশরা শুনছে। কুরাইশরা হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না, আমরা দেখব যে তারা আসলেই হয়তো জানে না, কিন্তু অন্তত একটা জিনিস জানে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে। তিনি কোনো কথা না বললেও তারা বুঝতে পারে যে তিনি কোনো এক ধরনের সরল পথে বাঁচেন, তার পথ একদম সোজা, তিনি সব সময় সঠিকভাবেই কাজ করেন। অন্যভাবে বললে, আপনি যদি সবকিছু নাও বোঝেন, অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো একরকমের সরল পথ। শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট, বিশেষ করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহকে এখনও নিজেকে উল্লেখ করছেন না, তিনি এখনও নিজের সম্পর্কে কিছুই বলেননি, এখনও না। যদিও তিনি বলছেন তিনি প্রেরিত, আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কার দ্বারা প্রেরিত? এই কোরআনের প্রজ্ঞাগুলো কোত্থেকে আসছে? এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন? অবশেষে প্রশ্নের উত্তর আসছে, আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে, তানজিলাল আজিজির রহিম। 3টি শব্দ। প্রথম শব্দটি হচ্ছে তানজিলা। আপনাদের যারা অল্প স্বল্প আরবি জানেন, আর নাসাব আলাল ইগরা, এখানে একটি ফাতহা আছে। এর মানে কি বুঝতে পারছেন? মানে নরম ভাবে এখানে বলা হচ্ছে না। আপনারা তো এভাবে পড়েন না, তানজিলাল আজিজির রহিম, আল্লাহু আকবার, না। তখন তানজিলা এভাবে আসে, তার মানে হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রচন্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন। দৈববাণী মানে স্বাভাবিকভাবে বলা হয় না, যেন আরবি ব্যাকরণের মাঝেই আশ্চর্যবোধক চিহ্ন বসে আছে। শক্ত ভাষা এটি, শুনে রাখো। এটা কি? এটা এমন কিছু যা নাজিল করা হয়েছে। দৈববাণী। কার দৈববাণী? কার বক্তব্য এটা? আল আজিজ আর রহিম, আল্লাহর 2টি নাম এখানে। আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী। আল আজিজ 2টি জিনিস বোঝায়, যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী। কারণ আপনারা 2 ধরনের মানুষ দেখতে পাবেন। এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। যেমন ধরুন কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। বাল্টিমোরে আমরা যেমনটা দেখলাম, তাই না? কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই। অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই? কর্তৃত্ব। এই দুটোর কারোরই ইজ্জা নেই। আরবিতে ইজ্জা উর্দুর ইজ্জতের মতো না, কিন্তু শুনতে এক হলো। আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে, আবার একই সাথে কি? কর্তৃত্ব, তখনই আপনার ইজ্জা আছে। যখন তিনি বলছেন এটা হলো এমন সত্তার বাণী যিনি সম্মানের অধিকারী, চূড়ান্ত কর্তৃত্বশীল, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন। মনে আছে, কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয়। আচ্ছা, কার মূলত রায় দেবার অধিকার আছে? তারই আছে যার কর্তৃত্বও আছে। আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয়, তবুও কখনো কখনো, যেমন জাজ জুডি, আমি জাজ জুডি খুব দেখতাম মায়ের সাথে, জাজ জুডি কোনো রায় দিতেন, এই ছেলে চুপ থাকো তুমি, তাই না? এভাবেই বলে, অনেক মজা লাগতো। এই তুমি $500 ফাইন দেবে, এখন যাও এখান থেকে, এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম, ভালো লাগতো। বিশেষ করে যে হেরে যেত তার, কারণ যে জিততো সে তো বেশি কিছু বলতো না, হ্যাঁ আমি $500 পেয়েছি, এটুকুই বলতো তারা। কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ, বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন, এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন, তাই না? অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল কিন্তু কি ছিল না? সেখানে পূর্ণ সম্মান ছিল না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন এই কোরআন রায়তে পূর্ণ, আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে, কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে, তাই এটা সম্মানেরও যোগ্য। এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে। এভাবে কিন্তু এটা আবার আল কুরআনিল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে।
আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল। সূরা তাগাবুনের এই আয়াতে আল্লাহ নিজেকে শাকুর বলছেন, আর সূরা ফাতিরে তিনি নিজেকে 2 বার শাকুর বলেছেন। আমরা আল্লাহ আয্যা ওয়া জাল্লার জন্য শাকুরের অর্থ হিসেবে গুণগ্রাহী শব্দটি ব্যবহার করে থাকি। আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন তিনি চরম গুণগ্রাহী। তাই আমি আপনাদের সবার জন্য বিষয়টি সহজ করে তুলে ধরার চেষ্টা করব, যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং বুঝতে পারি আল্লাহ কেন আমাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করলেন। আমাদের কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নেই, কিন্তু আমরা আমাদের সবকিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ হলেন গানী, তিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত। তিনি হলেন হালিম, কেউ তার প্রশংসা না করলেও, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত। কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা এমনিতেই বর্তমান আছে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমাদের যা কিছুর প্রয়োজন হতো তার সবকিছুই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আমরা প্রতিনিয়ত তার নিকট কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ। আমাদের সম্ভাব্য প্রতিটি প্রয়োজন তিনি পূর্ণ করেছেন এবং এত অসংখ্য নিয়ামত দান করেছেন যে আমরা কোনোদিনও তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব না। যেমন এই কক্ষে উপবিষ্ট সবার দিকে তাকিয়ে দেখুন, আমাদের প্রায় সবাইকে দৃষ্টিশক্তি প্রদান করা হয়েছে। আমাদের সবারই উঠে দাঁড়ানোর এবং চলাফেরা করার ক্ষমতা রয়েছে। এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। আমরা যে ঘুমাতে পারি এটাকে আমরা কোনো নিয়ামতই মনে করি না। আমাদের হাতের আঙ্গুলগুলোকে আমরা কিছুই মনে করি না, মনে হয় যেন আমরা এগুলোর মালিক। এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই বা প্যারালাইসিসের কারণে হাত নাড়াতে পারে না, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চোখ ছাড়া আর কিছুই নাড়াতে পারে না, বা বাসায় পড়ে রয়েছে। ব্যাপারটা হলো, এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান, আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্কে। এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই, মূল্য কত? আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন? আপনার ফুসফুস কিনতে চাই, আপনার পা কিনতে চাই, শুধু একটা কিনতে চাই, আমার উভয়টার দরকার নেই। আল্লাহর দেয়া এই মহামূল্যবান উপহারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি। প্রতিনিয়ত কোনো কিছুর ব্যবহার করতে থাকলে আমাদের কাছে তার মূল্য কমে যায়। এটা আর এমন কি, জাস্ট একটা পায়ের পাতা। আবার অভিযোগ করি এটা খালি চুলকায়। তো আমরা এই মহামূল্যবান উপহারগুলো, যেমন আমাদের শরীর, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের পরিবার, বাতাস, ভূমি যার উপর আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, কোনো কারণে ভূমিকম্প হচ্ছে না? পৃথিবী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলছি। আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন তার অনুগত করে, আর যারা আল্লাহর নিকট আত্মসমর্পিত তারা কখনো আল্লাহর অবাধ্যতা সহ্য করতে পারে না। মনোযোগ দিয়ে শুনুন, যা কিছুই আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছে তার নিকট আল্লাহর অবাধ্যতা অসহনীয়। আর পৃথিবীর উপর বিচরণকারী মানব সম্প্রদায় আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর যখন তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তখন পৃথিবী তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। পৃথিবী ওইসব মানুষদের ধ্বংস করতে চায় যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। আল্লাহ বর্ণনা করেন, প্রতিবার যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ, এতে 7 আসমান ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তারা এমন জঘন্য কথা সহ্য করতে পারে না। এমনকি পৃথিবীও খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয় যখন কেউ এমন পাপপূর্ণ কথা উচ্চারণ করে। আর এই জমিন মানব জাতির অসংখ্য পাপ সহ্য করে যাচ্ছে প্রতিদিন। সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটি আল্লাহর কাছে অনুমতি ভিক্ষা করতে থাকে, আর আল্লাহকে থামিয়ে রাখেন। পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে অনুমতি প্রদান করবেন, আদেশ নয়, পৃথিবীকে অনুমতি প্রদান করবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহকে অনুমতি দিবেন যেন এতদিন যাবৎ সে তার ভেতরে যত যাতনা বহন করে চলেছিল তা উগরে ফেলতে পারে। এত সব পাপ নিয়ে আমরা যখন পৃথিবীর উপর দিয়ে চলতে থাকি, এটি যে কম্পন সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করে না তার জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ। আমাদের প্রতি আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের যে অসংখ্য অগণিত উপহার দান করেছেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা ক্ষমতার বাহিরে। এই জন্য পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ মানুষের কথা মনে করুন। এক্ষেত্রে আমার মনে পড়ে ইব্রাহিম আলাইহিসসালামের কথা। ইব্রাহিম আলাইহিসসালামের গোটা জিন্দিগি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি। জানেন আল্লাহ কিভাবে তার সমগ্র জীবনকে বর্ণনা করেছেন? তিনি বলেন, শাকির আল্লি আনউমিহি, তিনি শুধু অল্প কিছু অনুগ্রহের জন্য আল্লাহর কৃতজ্ঞতা দেখাতে পেরেছিলেন। আনউম ব্যবহার করা হয় অল্প কিছু অনুগ্রহের জন্য, আর নিয়াম শব্দটি ব্যবহার করা হয় অনেক বেশি নিয়ামতের জন্য। অর্থাৎ আল্লাহর অসাধারণ বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিও যদি তার সমগ্র জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যয় করেন, তিনি শুধু সামান্য কয়টি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাকে যত কিছু দিয়েছেন তার তুলনায়।
এরপর তিনি বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর শুধু একটি অনুগ্রহ পুরোপুরি উপলব্ধির চেষ্টা করো, তোমরা সম্পূর্ণরূপে এটি গণনা করতে সমর্থ হবে না। আল্লাহর সকল অনুগ্রহ নয়, শুধু একটি নি'মাতাল্লাহ লা তুহসুহা, উদাহরণস্বরূপ চিন্তা করার সামর্থ্য, শুধু একটি অনুগ্রহ। আল্লাহর এই একটি অনুগ্রহ প্রতিদিন প্রতি মিনিটে কতভাবে আমার উপকার করে, আমি আল্লাহ শুধু একটি অনুগ্রহের উপকার গণনা করে শেষ করতে পারবো না। কিভাবে আমি আমার প্রতি তার প্রদত্ত সকল অনুগ্রহের শুকরিয়া আদায় করব? আমাদের প্রতি আল্লাহর জহেরা বা প্রকাশ্য অনুগ্রহ যেমন আছে, তেমনি আছে বাতিনাহ বা গোপন অনুগ্রহ। তিনি বলেন, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, এবং তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। কতজন মানুষ উপলব্ধি করে যখন তারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়, ইউরসিলা আলাইকুম হাফাজা, তখন আল্লাহ গাড়ির সামনে এবং পেছনে প্রতিরক্ষক ফেরেশতা পাঠিয়ে এর নিরাপত্তার ব্যবস্থা করেন, যেন আপনি নিরাপদে বাসায় পৌঁছতে পারেন। আপনার গাড়ি যে রাস্তা থেকে ছিটকে পড়েনি, সেটা ব্রেক ভালো কাজ করার কারণে নয়, আপনার গাড়ি রাস্তায় টিকে আছে কারণ আল্লাহর গার্ডিয়ান ফেরেশতা পাঠিয়ে এর সুরক্ষার ব্যবস্থা করেছেন। কতজন মানুষ এটা উপলব্ধি করে? তাই আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এত অসংখ্য অগণিত পরিমাণ যে আমরা যদি প্রতি নিঃশ্বাসে শুকরিয়া আদায় করি, তবু সামান্য কিছু নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতেও সমর্থ হব না। এজন্যই আল্লাহ মানবজাতি সম্পর্কে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি। তারা পারেনি। যেভাবে আল্লাহর গুণ গাওয়া উচিত ছিল, মানুষ সেভাবে তার গুণগান করতে পারেনি। এটা এক ব্যাপার। এখন এখানে একটু থেমে চলুন, মানবজাতি সম্পর্কে একটু কথা বলি। যখন আপনার ছোট ভাইকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করেন, সে একদিন ফোন করে বলল, ভাই আমার একটু সাহায্য দরকার, আপনি কি অফিস থেকে একটু আসতে পারবেন? আমি তো একটা মিটিংয়ে আছি, কিন্তু আমার আপনার সাহায্যের খুবই দরকার, এখন কি আসতে পারবেন? তারপর আপনি মিটিং ক্যান্সেল করে ট্রাফিক জ্যাম অতিক্রম করে ছুটে গেলেন এবং তার কাজে তাকে সাহায্য করলেন। আর এটা বড় কোনো ব্যাপার ছিল না, তাই ছোট একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে আসায় আপনি কিছুটা বিরক্ত। সিরিয়াসলি, তুমি এই সামান্য কাজের জন্য আমাকে এভাবে ডেকেছো? কিন্তু এরকম একবার নয়, সে বারবার আপনার সাহায্যের জন্য আপনাকে আহ্বান করে। এরপর এক সময় আপনি আর তার কোনো ফোন কল রিসিভ করেন না। ও, আবার সে ফোন দিয়েছে, তখন টেক্সট মেসেজ পাঠান, আমি এখন ব্যস্ত, কল এলে কেটে দিব না, তাহলে সে বুঝে যাবে। এর চেয়ে বরং রিং হতে থাকুক। মানুষ এভাবে বারবার বারবার সাহায্য চাইলে আমরা বিরক্ত হয়ে পড়ি। তদুপরি উপকার করলেও তাদের মনে থাকে না, তারা এমনকি ধন্যবাদও দেয় না। তাদের কাছে এই উপকারের কোনো মূল্য থাকে না। তারা মুখ ঘুরিয়ে বলে, তুমি আমার জন্য কি করেছো? মানুষ এমনটা করে কিনা? আপনি তাদের জন্য সব করলেও তারা অকৃতজ্ঞের মতো অস্বীকার করে। তুমি আমার জন্য এমন আর কি করেছো? এমন কথা শোনার পর আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন, আমি জীবনে কোনোদিন আর তোমার কোনো উপকার করব না। তুমি বলছো আমি কোনোদিন তোমার জন্য কিছু করিনি? তোমার মতো ব্যক্তি এই কথা বলছে। এরপর আপনার তাকে স্মরণ করিয়ে দিতে হয় যে তার জন্য কি কি করেছেন। এতে হয়তো সে বলবে, ও তুমি এখন খোঁটা দিচ্ছ, লোকজনকে দেখাচ্ছ যে তুমি কেমন উপকারী লোক। একজন বিশ্বাসী হিসেবে এমনিতে আমাদের কাউকে উপকারের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয়। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে বরবাদ করো না। এখন একবার ভেবে দেখুন, আল্লাহ আমাদের জন্য কত কিছু করেন প্রতিদিন, আর আমরা কত অল্প ধন্যবাদ দেই তাকে। আমরা কত সামান্য কৃতজ্ঞতা দেখাই। তারপর আমাদের যখন আবারও কিছু দরকার হয়, প্রয়োজনটা আমরা এমনকি মুখ ফুটে চাইও না। আমার ফুসফুসের প্রতি নিঃশ্বাসে বাতাসের দরকার হয়, এমনকি আমি যখন আল্লাহর অবাধ্যতা করছি তখনও বাতাসের দরকার হয়, ঠিক কিনা? আমি আল্লাহকে ভুলে যাওয়া সত্ত্বেও তিনি আমাকে ভুলে যান না। তিনি আমার প্রয়োজন পূরণ করেন। আমার ফুসফুস তার কাছে চায়, আমার হার্ট আরেকটা পাম্পের জন্য তার কাছে চায়, আমার চোখ আর্দ্র থাকার জন্য তার কাছে চায় যেন সে দেখতে পারে। এমনকি যখন আমি চাওয়ার প্রয়োজন বোধ করি না, তখনও তিনি আমাকে দিয়ে যাচ্ছেন। আল্লাহর এত সব অনুগ্রহের শুকরিয়া আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। চলুন এখন আমরা শাকুর নামের অর্থ বোঝার চেষ্টা করি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আপনি সামান্য যা কিছুই করেন, কারণ আমরা যাই করি না কেন তা সবসময় সামান্যই হবে। আল্লাহ বলছেন তিনি আপনার এই সামান্য চেষ্টাকে দারুণ কদর করেন। ইয়া রব, আপনি আমাদের জন্য সবকিছু করেন। যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আপনার প্রতিটি পয়সা, প্রতিটি র্যান্ড, একজন আমেরিকানের প্রতিটি ডলার, একজন পাকিস্তানের প্রতিটি রুপি, ব্যাংকে আপনার যত টাকা আছে, আপনার পকেটে যত টাকা আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যাই থাকুক না কেন, এর সবকিছু এসেছে আল্লাহর কাছ থেকে। তিনি আপনাকে প্রতিটি পয়সা